আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে সকালে এসেছি আম্মুদের বাসায়, তার বিশেষ কারণ আছে। আজকে বিশেষ কারণ হলো আমাদের রিয়া আর মিথিলের আজকে হ্যাপি অ্যানিভার্সারি। এটা হলো সেকেন্ড টাইম বিবাহ বার্ষিকী কালকে। তো আজকে রাতের 12টার পর আমরা হালকা পাতলা কিছু আয়োজন করব, আর কালকেও কিছু প্রোগ্রাম আছে এই অনুষ্ঠানকে ঘিরেই। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই তো এখানে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে সব কিছু সাজানো গোছানো হচ্ছে। এই তো এখানে বেলুন আছে, এগুলো হলো ক্যান্ডেল, এগুলো হলো লাইট। তো এখন আমরা সবাই ও হ্যাঁ, আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হলো এইখানে এতগুলো ফুল। এখানে টোটাল 100টা গোলাপ আছে। এই ফুলগুলো দিয়ে আমাদের সুন্দর করে আমরা কিভাবে আজকে রুম ডেকোরেশন করি সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো গাইস, এখানে আমাদের সব বেলুনগুলো ফুলানো শেষ, আর এইখানে হলো সব গোলাপ নিয়ে বসা হয়েছে। এই যে কতগুলো গোলাপ, এখানে অনেকগুলো। এখানে গোলাপের পাপড়িগুলোকে ছিঁড়ে নেওয়া হচ্ছে ডেকোরেশন করার জন্য। মানজার হেল্প করছে, তাই না? এই তো আমাদের ঘর ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে সুন্দর করে বেলুন দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে মম, গোলাপের পাপড়ি সব কিছু দিয়ে আমাদের ঘর সাজানো ডান। এখানে মোমগুলো সব জ্বালিয়ে নিচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি লেখা এই সুন্দর কেকটা, এটা রিয়া মিথিলের জন্য সারপ্রাইজ কেক আর সারপ্রাইজ রুম ডেকোরেশন, এগুলো সব কিছু মিথিলের জন্য সারপ্রাইজ করেছে রিয়া। এখানে সুন্দর করে মোমগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এখানে রিয়াও সুন্দর করে রেডি হয়ে গিয়েছে মিথিলের জন্য। আজকে যেহেতু ওদের স্পেশাল ডে, মিথিল একটু পরেই এসে পড়বে। তো অবশ্যই দেখতে থাকুন পুরোটা ভিডিও, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ও নক্কর খোলো খোলো, লাল কালা বেলুন, আরে খোলো লাল কালা বেলুন দেই নতুন বসে দেব। হ্যাপি অ্যানিভার্সারি। ওয়াও, আল্লাহ, আমার ভাই কি সুন্দর রিঅ্যাকশন দিছে। খুশিতে লাল ফুল কম দাম, কিসে লাল ফুল এদি কম দাম, লাল ফুল কম দাম, কি ফাজিল। আমি এই যে দামি দিয়ে আনছি কালারি। ও রিয়া, ফুল ফুল পাইছো, তুমি রিঅ্যাকশন দাও। দামি আর আনি নে, দামি ফুল না হলো দেখো কত টাকা দাম আছে। তুমি রিঅ্যাকশন দাও। কি রিঅ্যাকশন তোমারে ফুল দিছে, ফুলের রিঅ্যাকশন পাবে, গলার রিঅ্যাকশন নেই। গলার টোন চেঞ্জ হয়ে গেছে। আরে ভিডিও আয়ো কি অবস্থা। দেখছো না ঠিকই আছে, বলছো আমার ছেলে কোনো রিঅ্যাকশন নাই, দেখছো একজনের রিঅ্যাকশন দিছে, এটাই তো রিঅ্যাকশন। আমার শীতে বলে বেশি কালো বেলুন লাগে এদি হয়, সাদা লাল দিব রঙিন, কি কালা মালা সবুজ
তারপর নীল এটি রাখো আই হাই হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে এবার তুমি আর একটু দাও সুন্দর করে গোলাপটা আবার আমি আনছি না আমার টাকা দিয়া দিব কি তুমি তাকাও ক্যামেরার দিকে তুমি একটু ক্যামেরার দিকে যা আর দুজন দেখি আমরা দাও সুন্দর করে একটু জায়গা দাঁড়া পরে আবার কাপ চুপ করে আল্লাহ যোগা করতেছি ভিডিও কত মান হারবাত আল্লাহু আকবার হ্যাপি অ্যানিভার্সারি মানা কি বলো হ্যাপি বার্থডে ও বাবা ওরা লাগবে না ওদিকে বসবা মিছিল রাগে তুমি তো মিছিল তোমারে দেবো দুজন দুজন কি দেয় অল্প খাও খাও আরো বেশি খাও মুখে একটু দিয়া দেয় চুরি দিয়া তুমি দাও বসো মজা কইতাছে একটু দে বাবা এতক্ষণ ধরে দিবে না তারপরও জমে গরম না এর জন্য হার্ড হয় না কিন্তু কেমন শক্ত হয়ে যায় না কিছুই হয় না নরম মানদার ওই খালি ওই দিকে যা কোথায় লাগে বসো হইলো নরম অনেক সফট মা কিন্তু আগে টেস্ট করে দিয়েছে বুঝছো ওই যে ওয়াইও দেখ নাই বুঝছি না না ওটা না ওটা না আরেকটা আছে কি হ্যাঁ 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 দিব দাঁড়াও মা একটু দে প্লিজ দিব তুমি একটু খাবে প্লিজ হ্যাঁ দিব দাঁড়াও মামা উঠাই দাঁড়াও দাঁড়াও হ্যাঁ করো আরে হাড়টা বহুত বড় করে করছে খুব আমি কষ্ট আসো আসো এনা হয়েছে। পাপা এসে করো আচ্ছা করবো না ও এই যে এদিক থেকে অল্প একটু চিনি দেই চিনি চিনি খাও চিনি খাও শেষ করো তারপরে রাখলো ওটা খাইতে দূর আমার কাছে না অন্য না ওটা না এমনি বাইরে বলে যাবো আমি সব কয়ে কয়ে বানাইছি মিষ্টিটা কম দিছে রিয়া কাছে মিষ্টি একবার কম দিবে আরে ক্রিমও কম দিতে গেছে মানা ঠিক মজা হ্যালো তো ক্রিম খা খালি চারটা চিটা খালো প্লিজ লাভাই কর দেব লাভাই কর সারন দে এই কি করে হ্যাঁ এর বাপে খাওয়াইবো তা পিস কর মিথি চাপো মা এটা কাটি মামা কেটে দেই সবাইকে ওকে ওকে তুমি এদিকে তাকাও এদিকে এটা লাভ না তো এটা আই লাভ ইউ দেখি আই লাভ ইউ দেখাও তো আই লাভ ইউ খায় আচ্ছা খাও রিয়ার ফুলটা সুন্দর আছে হলুদ আর পিঙ্ক গোলাপ লালটাকে খাওয়া দিব খাও সবাই খাইছে তো একটা করে হুম এটা ফন্ডেন্ট দিয়ে বানাইছে বুঝছেন এই লাগে এমন আটার দলার মতো লাগে এটা এরকমই আটা টাইপের হ্যাপি অ্যানিভার্সারি বলো তোমার ঘরে যে জিনিস এসে জমা রয়েছে তুমি কইতে পারো না আসলে আমি না এটা খুলে লাইট লুট ধরালাম আমি দেখলাম না দেখছো এটাই সারপ্রাইজ দেখি না আসলে তোমার ঘর থেকে তোমার গিফট বেড়ে গেছে কেমন ম্যাজিক ও দুজনে এই প্ল্যান করতে পারিছিলে হ্যাঁ কবে তো পাইছিলাম বুঝি বুঝি ওই যে মান যারা রাখছে এইদিকে এই যে আসো মা এই যে পাপা আসো মানহা এদিকে আসো নিয়ে আসো হ্যাঁ মামা। এই যে মানা কেক খাবে আচ্ছা খাও ভালো আছে মিথিলার কেকটা একবারে মিষ্টিতে অনেক মিষ্টি আছে ওটা আর উপরে যে চিনিটা দিছে ওইটা তো হালাই দিলা পরে এই কেকের ক্রিমের ব্যালেন্সটা অনেক ভালো হালকা মিষ্টি ওই কেকটা তুমি ছিল দেখেন তো ম্যান লিগে তো ডর করে বাই করতে ওটা একটা দুইটা আইসক্রিম দেওয়া আর একটা কেক আছে দুইটা আইসক্রিম বানাই সেটা তোমরা কালকে কাটবে ওটা কালকে ইয়ে নিয়ে চাইনিজ নিয়ে কাটবো টেনশন এখন আমি গাছ থেকে টুইটা খেয়ে না ওটা আরো সুন্দর চকলেট কেক না ওটা আমি চকলেট পছন্দ করে দেখে দিই ওইটা ওটা দিছি না না চকলেট পছন্দ করে
না মা না মাকে খাওয়াই দিতে হবে না, মা তো খাচ্ছি। সব মাখা খাবে খাও 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 সব গেলো চামিচ কার লাগবে খাও খাও। লাগবো লাগবে না, রেখে দাও। ওই ওই এর উপরে দাঁড়াও, এটা রাখো, পাপা। বসো। এটা পাপা চারটা সি ক্যামেরা দিয়ে রেখেছি এলাম রুটি মুটি সব ঠিক আছে এখানে প্লাস্টিক পিসের ব্যাগ খেয়ে নেবেন কোনখানে না 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 এই ঘরে ঝামেলা করে কি দরকার? এই জায়গায় আমাদের অ্যানিভার্সারি সারপ্রাইজ দেয়া হলো, কেক কাটা হলো, কেক খাওয়া হলো। এখন হলো রাতের ডিনারের পালা। আর আজকের রাতের ডিনারে আমাদের এখানে আছে চাপ আর রুটি। আমরা সবাই চাপ আর রুটি দিয়ে ডিনার করছি, এটাও আমাদের একটা সেলিব্রেশন। সবাই মিলে একসাথে ডিনার কমপ্লিট করে তারপর আমরা ঘুমিয়ে পড়বো, কারণ আগামীকালও আমাদের কিছু প্ল্যানিং আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে। ইতি লও তোমার আর আমার তো দেখা দেবো দেখো খাও। যে বন্ধুর হলো দেখেছি না, খাইতে বসে আরেকটা ফোন বাই করা দোস্তার খান এলা বা আমগো মুখে সামনে ক্যামেরা ধরে খাইতে বসে এলা আপনি খান। কেমন লাগে দেখেন আমার মুখে সামনে ধরে রাখছে আপনি তো অনুভূতি লন আমার কাছে না এই মিনিটটা অনেক ভালো লাগে এটা ভালো লাগে না এটা ওই যে একটা পুদিনা নাকি এর গ্যারান গন্ধ আসে, গন্ধটাই আমি সহ্য করি এটাও তো ভালো। মানা কোক খাবে অলরেডি ডাইলার খালি খালি ডাইলা রাখি ঠান্ডা কাটু মানা মানহার কোক লিগা খাবে ডাইলা রাখ এটা মানহার লিগা রাখ এটা আরে ওই কি এত খাইবো নি? না না এই কোক খাবে? আচ্ছা আগে রুটিটা খাও, নাকি কোক দেবো? এটা মজো, এটা কোক না। ইয়াল্লাহ আইছে। শান্তি আপনি কই দেলা এই জালে দিয়ে শেষ আচ্ছা এই যে কোক কোক আল্লাহ রে, আমি দেই না দেখা উঠা ওটা খাও শেষ করো। ওদের ঘর সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে, কিন্তু একটা লাভ শেপ দেয়া হয়নি, তাই আমার কাছে একটু অসম্পূর্ণ লাগছিল। তাই এখানে আমি সুন্দর করে একটি লাভ শেপ দিয়ে দিচ্ছি। শুভ দুপুর, আজকে পরের দিন নেক্সট ডে থেকে ভিডিওটা শুরু করছি সুন্দর গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়ে। আর এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, সবাই একদম আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে রেডি হয়ে গেছি। আজকে আমাদের বাইরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, মানে রিয়া আর মিথিলকে ওদের অ্যানিভার্সারি ট্রিট দিতে যাচ্ছি আমরা সবাই। দেখুন এখানে আমরা আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ঘুরে আসা যাক। তো গাইস আমরা চলে এসেছি ওয়ারি পিৎজা বাগে। এখন আমরা অলরেডি খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এখন আমরা এই পাশে এসেছি কেক কাটার জন্য। রিয়া আর মিথিলের যেহেতু 2 বছরের অ্যানিভার্সারি, তাই 2টা কেক তো কাটতেই হয়। আজকে সেকেন্ড কেকটা কাটা হবে। এই যে এখানে আছে মানহা। মানহা হ্যালো বলো। হ্যালো গাইস। মানহা হ্যালো হ্যালো, তাকাও এখানে, তাকাও এখানে, তাকাও। হ্যাপি অ্যানিভার্সারি। এই বড় করে হা করো।
Angke hada beli gari aja ada naik. Easy. মাঝে যাও, সামনে যাও। যাও যাও। Oke, bener-bener masalah putus gitu lagi. Anta naik ke atas udah nanti saat itu kan tidak. কেমন লাগছে আজকে সেকেন্ড টাইম কেক কাটার পর অনুভূতি? অনেক ভালো। ও বাবা, মানা তুমি বসে আছো এখানে? হ্যাঁ, এটা ময়লা, এটা ময়লা। হুম, এটাই ভালো হয়েছে না। নাও, এটা নাও, নাও, ময়লা ধরবে না। মশলা করতে গেছি তো লাইন একটা রক করে দিছে আহা গো, মান যায়। এত বিশেষ সুন্দর একটি দিনে সবাই মিলে ঘুরতে এসেছি, আর কিছু ছবি তুলবো না সুন্দর সুন্দর, এমনটা তো হতেই পারে না। তাই এই বিশেষ মুহূর্তকে স্মৃতিতে করে রাখার জন্যই কিছু সুন্দর সুন্দর করে ছবি তুলে নিচ্ছি। তুমি আমার সাথে একটা ছবি তুলবে না? সবই তো এই মানে এটাই তো এই তাই না তাই যাবে হ্যাঁ ঠিক আছে হ্যালো বলো হ্যালো বলো চিকেন ওটা তুলনায় মানে ছোট আছে, ওটা বড়। খাও চিকেন খাও, চিকেন খাও। খাবার কেমন ভালো? না না, এই নাও, এটা ধরে তুমি কামড় দিয়ে খাও। এটা ধরো, চামচ ধরো। এত বড়টা দিও না ধরো, পারবো। আর মানহা এখানে আসার পর থেকেই বেবি চেয়ারে বসে আছে। ওর এই চেয়ারটা এত বেশি ভালো লেগেছে, আর যেই আসে যায় মানহাকে একটু করে আদর করে যায়। দেখুন ও এই চেয়ার থেকে নামেই না, যতক্ষণ আমরা এখানে ছিলাম ও এখানেই বসেছিল। সবাই মিলে একসাথে বসে বেশ এনজয় করে খাওয়া দাওয়া করছিলাম। আসলে পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে ভালোই লাগে। এখানে মানজার মানহাও কিন্তু আজকে বেশ এনজয় করছিল আমাদের বড়দের সাথে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে একটু ভিন্ন রূপে সেজেছি, মানে একটু
ডিফারেন্ট লুক দিয়েছে। এখানে রিয়া আর আম্মুর সাথে ম্যাচিং করে আমিও আজকে একটু ডিফারেন্ট ভাবেই ওদের মতো করে সাজার চেষ্টা করেছি। জানি না কিরকম লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এরকম হেজাব পরে কিরকম লাগছে। মাঝে মাঝে একটু নিজেকে ভিন্নভাবে সাজাতে বা ভিন্ন রূপে দেখতে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু আমাদের আজকে তিনজনের প্ল্যানিং ছিল আমরা আজকে সেম ড্রেসে সাজবো, সেম ভাবে রেডি হব, তাই ওদের সাথে তাল মিলিয়ে আমিও আজকে একটু স্কার্ফ পরে নিলাম আর দেখলাম আমাকে কিরকম লাগে। অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা একটা পার্সেলের জন্য বসে আছি। পার্সেল অর্ডার দেওয়া হয়েছে। এই প্লেসটা না আমাদের কাছে বেশ ভালো লেগেছে। প্লেসটা অনেক সুন্দর করে সাজানো গুছানো আর বেশ বড়, তাই আমরা সকলে এখানে বেশ এনজয় করেছি। অনেক তো আনন্দ হলো, খাওয়া দাওয়া হলো, এনজয় হলো। এখন হবে বাসায় ফেরার পালা। আর এখানে দেখুন মানহা এখনো এখানেই বসে আছে, মানে ও আসার পর থেকে এই বেবি চেয়ার ছাড়া আর কোনো কিছুই বোঝে না। আর বসে না, আমরা চলে যাব এখন। এটা ওঠে না। নাচো। চকলেট সে থ্যাংক ইউ। ওকে Thank you. থ্যাংক ইউ। আমাকে কে চকলেট দিল মাহা? ও বাবা দেখি, ও বাবা। আমার গাইসটা বুঝবো চুমাটা কই পাঠাইছো। এটি হলো ভিডিও ম্যান। তুমি নিজেই ঘুরো। কি অবস্থা? মানহা এখানে আসার পর থেকেই তার আদরের কোনো শেষ নেই। তাকে কেউ চকলেট দিচ্ছে, কেউ কিসি দিচ্ছে, কেউ গাল টিপে আদর করছে। আমরা আদর নিয়ে বিদায় হলাম ঠিকই, কিন্তু যেতে পারলাম না, কারণ বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এক কথায় ঝড় হচ্ছিল। তাই আমাদের আবার উপরে ব্যাক করতে হলো। এখানে এসে আমরা এখন সময় পাস করছি, কারণ বৃষ্টির কারণে বের হওয়া অসম্ভব। তাই এখানে একটু ওয়েট করছিলাম আর এখানে সময় পাস করছিলাম, সবাই মিলে গল্প গুজব আড্ডা সবকিছু দিচ্ছিলাম। বৃষ্টির অপেক্ষায় আছি, বৃষ্টি শেষ হলে আমরা বাসায় ব্যাক করব। সেই ফাঁকে আমরা এখানে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আরো কিছু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর মানহার নানা ভাই মানহাকে নিয়েই টোটাল ব্যস্ত, দেখতেই পারলেন কি অবস্থা করছে। গাইস আমরা বাসায় চলে এসেছি, প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান মাথায় নিয়ে অবশেষে আমরা বাসায় এসেছি। সেই সুন্দর একটা ওয়েদার, মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। কালকে প্রচন্ড রোদ বৃষ্টির মধ্যে দিয়ে শুরু করেছি আমাদের ইউনিভার্সিটির পার্টি, আর আজকে একদম ঠান্ডা ঠান্ডা ঝড় বৃষ্টির ওয়েদার দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের মতো ইউনিভার্সিটির পার্টি। এই যে আপনারা কারা কারা এই যে এরকম গ্রিলের মধ্যে পানি থাকলে এইভাবে খেলেন? আমরা ছোটবেলায় অনেক খেলছি, শুধু ছোটবেলায় না এখনো খেলি। এই যে গ্রিলে এরকম পানি জমে থাকলে এই যে এরকম এরকম করে। মানজার ওয়েদারটা কিরকম? অনেক ভালো, আমার এই ওয়েদারে অনেক ভালো লাগছে। এই ওয়েদারে সব সময় থাকা উচিত।
আসলে গরমে সবাই এত অতিষ্ঠ হয়ে গেছি আমরা যে আজকে এরকম বৃষ্টি ওয়েদার দেখে সবার অনেক বেশি ভালো লাগছে। রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করার পর প্রায় 1 ঘন্টার বেশি হবে আমরা ওয়েট করেছি, বসেছিলাম শুধুমাত্র এই বৃষ্টির জন্য। এত পরিমাণে বৃষ্টি ছিল বাইরে যে বের হওয়ার মতো একদম পজিশন ছিল না। অনেক কষ্ট করে বের 1 ঘন্টার বেশি অপেক্ষা করার পর বের হয়ে তারপর বাসায় আসলাম। তারপরও আস্তে আস্তে জামা কাপড় অনেক ভিজে টিজে গেছে। যাই হোক এসে পড়েছি, এখনও বৃষ্টি পড়ছে কন্টিনিউ। এর পিছে সূর্যটা এত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সেরকম ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর এত ঠান্ডা হয়ে গেছে চারিদিক, একদম ঠান্ডা ঠান্ডা শান্ত একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। হ্যাঁ, ওদের অ্যানিভার্সারি আম্মু, ওদের বিবাহ বার্ষিকী শুরু করছি কালকে, প্রচন্ড গরম দিয়ে শুরু করছি আর আজকে ঠান্ডা দিয়ে শেষ। তোমাদের জীবন এরকম আজকের দিনের মতো ঠান্ডা হোক। এর জন্য আমার বোন এত গরম ছিল কালকে, আজকে ঠান্ডা। হ্যাঁ, আজকের দিনের মতো ওদের জীবনটাও এরকম ঠান্ডা ঠান্ডায় ওরা কাটিয়ে যাক সারাটা জীবন। আর প্রত্যেক বছর এরকম করে আমাদের নিয়ে ঘুরবা ফিরবা, খাইবা দাইবা, আনন্দ করবা, জীবন এমনিতেই ঠান্ডা থাকবো না গাইস। যাই হোক আজকে অনেক আনন্দ করলাম। আজকে ওদের দুজনকে আমাদের পক্ষ থেকে ট্রিট দিলাম। আর কালকের আয়োজন তো দেখছিনি, কালকের আয়োজনটা ছিল মানে দুজনকে সারপ্রাইজ দিছে। যেমন রিয়া মিথিলের জন্য আয়োজন করছে, মিথিলকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আবার মিথিলও রিয়ার জন্য গিফট নিয়ে আসছে, এটা রিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কালকে ওদের সারপ্রাইজ দেয়া নেওয়ার পর্ব ছিল, আর আজকে আমরা আমাদের পরিবাররা মিলে ওদের একটু ট্রিট দিয়ে দিলাম। এর মধ্যে এত সুন্দর একটা ওয়েদার। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আমার পুরোটা ভিডিও দেখে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।